ভালোবাসিস? কাকে? আমাকে। জানি তো, আমাদের মতো গরিবের ছেলের এই আধুনিক যুগে কোনো ভালোবাসার দাম নেই, কারণ আমরা তো গরিব, আর গরিব তো বড় লোকদের বিষ। আমাদের ভাগ্যে ভালোবাসা নেই, আছে শুধু এই থাপ্পড় আর 2 ফোঁটা চোখের নোনা জল। এবার গালে হাত দিয়ে অবন্তীর দিকে তাকালাম, দেখলাম ওর চোখে আগুনের প্রভাব মনে হয় আমাকে পুড়িয়ে ফেলবে। দুটো থাপ্পড় খাওয়ার পর চোখ দিয়ে কখন যে 2 ফোঁটা নোনা জল বয়েছে তা খেয়াল করিনি। তারপর চোখের পানি মুছে অবন্তীর দিকে না তাকিয়ে মাথা নিচু করে নিলাম। তোকে প্রথমে কেন থাপ্পড় মেরেছি জানিস? কেন? এতদিন আমাকে কাঁদানোর জন্য। মানে ঠিক বুঝলাম না। সেই প্রথম দিন থেকে আমি তোকে ভালোবাসি, আর তুই এখন এসে আমাকে বলছিস। তারপর তোকে কত কষ্টে তোর সাথে বন্ধুত্ব করেছি। আমি কি জানি যে তুইও আমাকে ভালোবাসিস? জানিসই তো, মেয়েদের বুক ফাটে, তবুও মুখ দিয়ে ভালোবাসি এই ছোট্ট শব্দ বের হয় না। তাই? তুই যখন কোনো মেয়ের সাথে কথা বলিস তখন আমার খুব খারাপ লাগে। বাসায় গিয়ে এমন কোনো রাত নেই যে আমি কাঁদিনি। তোকে এতটাই ভালোবাসি যে তোর পাশে অন্য কাউকে আমি মেনে নিতে পারি না। ঠিক আছে, আজ থেকে আর কোনো মেয়েদের সাথে কথা বলবো না। আর দ্বিতীয় থাপ্পড় তোকে কেন মেরেছি জানিস? না। সব বড় লোকেরা কি এক? না। তাহলে তুই বললি কেন বড় লোকরা গরিবদের ঘৃণা করে? করে বলেই তো বলছি। কি হলো, আবার মারলি কেন? ভুল কথা বলার জন্য। আমি আবার কি বললাম? আমি সহ আমাদের পরিবারের সবাই গরিবদের ভালোবাসে। আর তোকে একটা কথা বলি, ভালো করে শোন। বলেন। বললি না গরিবদের অবহেলা করা, এটা কি আমাদের মতো বড়লোকদের উচিত? উচিত নয়, কারণ গরিবদের হাতের জিনিস আমাদের কাছে ভালো লাগে, কিন্তু তারা যদি আমাদের গায়ে হাত দেয় তাহলে বড়লোকরা বলে তার শরীর নোংরা হয়ে গেছে, কিন্তু তাদের হাতে তৈরি পোশাক পরিধান করতে বড়লোকদের শরীর নোংরা হয় না। আর তুই বললি যে আমি গরিবদের অবহেলা করি, যার কারণে তোকে থাপ্পড় মেরেছি। এ কি, তুই কাঁদছিস কেন? কই না তো। একদম মিথ্যা কথা বলবি না। গরিবের প্রতি তোর এমন ভালোবাসা দেখে চোখে জল এসে গেল। থাপ্পড়টা খুব জোরে লেগেছে? কিন্তু এখন ব্যথা কমে গেছে। কেমন করে শুনি? তুইও যে আমাকে ভালোবাসিস তাই। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। কেন? তুই কি আমাকে এখনো প্রপোজ করেছিস? না। তাহলে আমিও তোর ভালোবাসায় সাড়া দিব না। ওকে, ওয়েট করো। হাঁটু গেড়ে বসে বললাম, ওগো বড়লোকের রাজকন্যা, তোমার ওই ছোট্ট বোনে এই গরিবের খ্যাত মার্কা ছেলে একটু জায়গা দিবে? মনে রেখো, তোমাকে কখনো কষ্ট দেব না। তোমায় নিয়ে থাকতে চাই আমার এই ভাঙা কুড়ো ঘরে। তুমি কি আমার এই ভাঙা কুড়ো থাকবে? আর তুমি মোটেও খ্যাত নয়, তুমি তো আমার রাজকুমার। চলো না একটু নদীর তীর দেখে ঘুরে আসি। চলো। আজ খুব খুশি লাগছে, কারণ অবন্তীর সাথে ঘুরতে। এভাবে আমরা সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। অবশেষে ম্যাচে চলে এলাম। এসেই ডিঙ্গা চিকা লুঙ্গি ডান্স দেওয়া শুরু। আমার এক রুমমেট বলল, ওই মিয়া, আজ কি লাইগা ডান্স করস? তোরে আজ খুশি লাগতাছে কেন? মামা সেই কথা কস না, অবন্তীর আজ মনের কথা কয়ে দিছি। তাই নাকি? সে কি বলল? সেও আমাকে ভালোবাসে মামা। সামথিং সামথিং চলছে আমাদের দুজনের মধ্যে। তাই? তাহলে এত বড় খুশির কথা, আমাদের মিষ্টি কই? আরে মামা, এক্ষুনি মিষ্টি নিয়ে আসতেছি, চল। হ্যাঁ চল চল। আজ ম্যাচের সবাইকে মিষ্টি মুখ করালাম। যখন ঘুমোতে যাব তখনই অবন্তীর ফোন। বলো। কি করছো? ঘুমাচ্ছি। এই মিথ্যা কথা বলছো কেন? ঘুমালে কি আমার সাথে কথা বলতে নাকি? আরে এখন ঘুমাবো তো, তাই বললাম। ওহ, কাল একটু পার্কে দেখা করতে পারবে? কেন? তোমাকে আসতে বলছি, ব্যাস আসবে। ওকে মহারানী, শুভরাত্রি। শুভরাত্রি। এই এই শোন। কি? ভালোবাসি। আমিও। কি? ভালোবাসি। পাগল একটা। তোমার জন্য খালি। যাও এবার ঘুমাও, কাল সকালে উঠতে হবে তো। ওকে, তুমিও ঘুমাও। আরে মামা ওঠ, কত বেলা হয়েছে জানিস? ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 12টা বাজে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বাইরে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। বিকেলে আবার অবন্তীর সাথে দেখা করতে হবে। এভাবে সময় কোন দিক দিয়ে চলে গেল তার খেয়াল নেই। বিকেলে পার্কে গিয়ে দেখি অবন্তী একাই আকাশের দিকে তাকিয়ে আছে। আমি কি বললাম, এই কি ভাবছো? তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কি ভাবছো? বলবো না। কেন? তুমি এত দেরি করে এলে কেন? ও তাই বুঝি। মহারানী একটু রাগ করে আছে কি? মোটেও আমি রাগ করিনি। আর তোমার উপর রাগ করলে আমি যখন তোমাকে দেখি তখন আমার সব রাগ কোথায় যেন হারিয়ে যায়।
জন্য ডেকেছো সেটাই তো বললে না। তোমার সাথে আজকে ব্রেকআপ করব তাই। কি কই, কেবল একদিন প্রেমের বয়স হলো এতেই আমি গার্লফ্রেন্ড ছাড়া? আমার মতো অকর্মার ঢেকে আর কোথাও নেই যে সামান্য ভালোবাসা রক্ষা করতে পারলো না। এই কি ভাবছো? ভাবছি তাহলে একদিনেই সব শেষ। আমার এই কথা শুনে অবন্তিত অট্টহাসিতে মেতে উঠল। কি তুমি হাসছো কেন? তা কি হাসবো না তো কাঁদবো? তোমার মতো হাবলু আর কোথাও মনে হয় নেই। এই খবরদার, আমাকে হাবলু বলবে না, আমার একটা নাম আছে। তোমার সাথে আমি ঝগড়া করতে আসিনি, চলো তো একটু শপিং করতে যাব। কি আর করবো, বালিকার কথায় শপিং করতে চলে গেলাম। কি বালিকা তো সব ছেলেদের পোশাক নিচ্ছে। এই, তুমি কি ছেলেদের পোশাক পরবে নাকি? নাও, এগুলো তোমার জন্য। আমি নিব না। তোমাকে নিতেই হবে। এভাবে আমাদের ভালোবাসার খুনসুটি চলতে থাকলো। হঠাৎ একদিন বালিকা আমাকে ফোন করে বলল,